মোমিনপুরের ছবিটা আপনাদের দেখাবো। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জিতেন্দ্র সিং। বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মৃতের বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জিতেন্দ্র সিং, বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মৃতের বাড়িতে ফিরহাদ হাকিম, তিনি কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি আর তারই মাঝে শহর ও রাজ্যে একের পর এক প্রাণহানি। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত্যু 9 জনের। এই মুহূর্তে দেখাচ্ছি আমরা জিতেন্দ্র সিং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যার মৃত্যু হয়েছে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে প্রাণতোষ কুণ্ডুর পরিবারের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি এলিনা, সেখান থেকেও একদম যে ছবি উঠে এলো, শোকে কাতর পরিবার বিশ্বাসই করতে পারছে না যে এইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির যে মাথা তার প্রাণ চলে গেছে। আর মোমিনপুরে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দ্র সিং এর, তার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখাচ্ছি সেই ছবি। আর অন্যদিকে ফিরহাদ হাকিম কথা বলছে, ফিরহাদ হাকিম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, সেখানে পৌঁছে যান তিনি। আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কি ছবি তুলে ধরলো একবার দেখাই। 52 বছর বয়সে জিতেন্দ্র সিং বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল তার মৃত্যু হয়েছে। আজ তার বাড়িতে এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং এটাই সেই ঘটনাস্থল যেখানে গতকাল ভোর 4টে নাগাদ এই জিতেন্দ্র সিং তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, পেশায় ড্রাইভার, তিনি কাজে বেরোচ্ছিলেন। সেই সময় এখানে প্রায় কোমর সমান জল ছিল এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। এই কোমর সমান জলের মধ্যে জিতেন্দ্র সিং পা রাখার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। ছিল প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই যে বাড়ির সামনে যে মিটার বক্স রয়েছে, এই বক্সে প্রায় মাঝামাঝি সময় জল প্রবেশ করে গিয়েছিল, সম্পূর্ণটাই জলে ডুবে যাচ্ছিল। সেখান থেকে বিদ্যুৎ বেরিয়ে কোথাও এই বিদ্যুৎ জলে মিশে গিয়েছিল কিনা সেটা তদন্ত করে দেখা হবে। এখন প্রশ্ন হচ্ছে, শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট এই মৃত্যুর ঘটনায় দায় কে নেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলেছেন সিএসসির দিকে। পাল্টা সিএসসি দাবি করে বলছেন এটা সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে মোমিনপুরে শোকের ছায়া। ফিরহাদ হাকিম ঘুরে গিয়েছেন, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখন এই মৃত্যুর পর সাধারণ মানুষ তারা আতঙ্কিত, তারা বলছেন বাড়ির থেকে বেরোতে ভয় লাগছে। ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, মোমিনপুর, কলকাতা। সাধারণ মানুষ আতঙ্কিত, তারা ভয় পাচ্ছেন, তারা কি বলছেন শোনাই আপনাদের। কোনো ভোরবেলা উঠেছে, উঠে যাবে বাইরে, একটু যাবে, বাস শর্ট সার্কিট হয়ে গেল। আজকে শুনলাম, এসেছি আমি, এমনি চারটার মধ্যে ঘটনা হয়ে গেছিল। হ্যাঁ এসেছিলো, পুরো কোথায় দিকে কারেন্ট এসছে আমি তো জানি না, কই জানতে পারি না কেমনি কি হয়েছে, বা যা ছিল ওইটা কারেন্ট পুরো লেগে গেছে আর মারা গেছে। শুনলেন আপনারা স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন আতঙ্কিত। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জিতেন্দ্র সিং এর বাড়ি পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি শোনাই আপনাদের। যেখানে যেখানে এরকম হয়েছে যে শরণাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটিউয়েন্সি, তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনেই খুব ছোট আর স্ত্রী আছে, ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। এটাই, ওদের তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ, তার বেঁচে থাকা, পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক কি জানিয়েছেন শুনবো। কাউকে সরকারই ছিল না, বাস্তব দূরের কথা, সরকারকেই কোথাও দেখা যায়নি। বিহার, উত্তরপ্রদেশ তো গঙ্গার অববাহিকার উপরে অবস্থিত, গঙ্গার জল তো নিচেই নামবে, তো উল্টো দিকে যেতে পারে না। উনি কি ভূগোল নতুন করে লিখবেন নাকি পৃথিবীর নিয়মাবলী নতুন করে বানাবেন নাকি? বৃষ্টি হলে জল জমবে, অত্যন্ত স্বাভাবিক, আমরা সেটা অস্বীকার করছি না। মানুষ কেন মারা যাবে? ডুবে মারা গেলে ভাবতাম, ইলেকট্রিক শকে মারা যাচ্ছে কেন? এই জল জমতেই পারে, আমার বাড়িতেও জল জমতে পারে, আপনার বাড়িতেও জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িকভাবে, তারপরে সেই জল নেমে যাবে নির্দিষ্ট সময় অন্তর। সে কাজ করছে না কেন? পাম্প কোথায়? কলকাতা কর্পোরেশনের এই যে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এত কোটি টাকার যে ঋণ পেয়েছে, টাকা পেয়েছে, সেগুলো কোথায় গেল সেই টাকাগুলো?
জল জমলে সেটাকে দেখার দায়িত্ব কার? কলকাতা কর্পোরেশনের না কোনো বেসরকারি সংস্থা? এই মৃত্যুর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। দুর্গাপুজোর মধ্যে এতগুলো প্রাণ চলে গেল। এর আগেও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, 2টি বাচ্চা মারা গেছে দমদমে। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সমস্ত জায়গায় তো বেসরকারি সংস্থা নেই। যেখানে রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহের কাজ করে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তড়িতাহত হয়ে মারা গেলে আজ পর্যন্ত কোন পদক্ষেপ সরকার নিয়ে? এই সরকারের কাছে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা সম্পূর্ণ অর্থহীন। আর এই সরকার এই দায় থেকে নিজেদের মুক্ত করতে পারবে না। সরকার অতীতের কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে শিক্ষা নিতে পারেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।